গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে আবার চলে এলাম দুদিনের গ্যাপ নিয়ে, দুদিনের ছুটি কাটিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা গত সপ্তাহে শ্যুট করেছিলাম, গত সপ্তাহে স্যাটারডেতে শ্যুট করেছিলাম। লাস্ট যে ভিডিও দিয়েছিলাম যে ফ্যামিলি গেট টুগেদার, ওই দিনই বিকেলবেলা শ্যুট করেছিলাম। সবাই বাড়ি চলে যাবার পরে আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে কোথাও একটা চড়কের মেলা দেখতে গেলে খুব ভালো হয়। তো চড়কের মেলা সার্চ করছিলাম, কারণ কি বহু বছর আগে ছোটোবেলায় এই চড়কের মেলাগুলো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আমাদের জীবনে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের, যারা আমরা এই জেনারেশনে বিলং করি, তারা আমাদের ছোটোবেলাটাকে আমরা খুব মিস করি। ছোটোবেলায় কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, হয়তো তাতে বিলাসিতা ছিল না, প্রাচুর্য ছিল না, কিন্তু খুব বেশি মজা ছিল, আনন্দ ছিল, পিওরিটি ছিল তার মধ্যে অনেক বেশি। এখন আসলে সব কিছু হাতের কাছে পেয়ে যাওয়ার জন্য কোনো জিনিসের মধ্যেই আর সেই আনন্দটা আমরা আর খুঁজে পাই না। তো ছোটোবেলায় চড়কের মেলা বলতে প্রচণ্ড একটা আনন্দ থাকতো। আমাদের ওই দিকে, গ্রামের দিকে চড়কের মেলাটা প্রচণ্ড পরিমাণে একদম বিখ্যাত ব্যাপার ছিল। তো মেলা, তারপর চড়ক, যে ওই মানুষগুলো যে চড়কের মধ্যে ঘুরতে থাকে বনমন করে, দিয়ে ওইখান থেকে সব জিলিপি, বাতাসা এই সমস্ত ছুটতো ওপর থেকে। আর ওইগুলো নিচে কে তুলতে পারবে, কার হাতে কটা, ওইগুলো খুব মজা ছিল। তো সেই চড়কের মেলাটা খুব খুব সেদিন আমার মনে হচ্ছিলো, কোথাও যদি একটু চড়কের মেলা দেখতে যাওয়া যেত। কিন্তু ফাইনালি চড়কের মেলা তো ফাইনালি পেলাম না। কিন্তু খুঁজতে খুঁজতে নেট সার্চ করে যত জায়গায় চড়কের মেলা দেখতে পেয়ে গেলাম, তত জায়গাতেই একদম সুপার ফ্লপ, কোথাও পেলাম না। কিন্তু হঠাৎ করে একটা খুব সুন্দর মন্দির পেলাম, যদিও মন্দিরটা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু মন্দিরটা এত সুন্দর ছিল না, তো আমার খুব ভালো লেগে গেল। ওই যে বলে না যে তুমি একদম কোথাও না কোথাও যদি যাও, কিছু একটা খোঁজার জন্যও যদি যাও, তুমি দেখবে সেটা না পেলেও কিছু না কিছু তো একটা পেয়েই যাবে। তো আমার কাছেও সেদিনের এই মন্দিরটা পাওয়া সেই রকমই একটা ব্যাপার ছিল। এই মন্দিরটা যে ওখানে আছে ওই জায়গাটাতে, ওই জায়গার উপর দিয়ে প্রায়ই যাতায়াত করি, কিন্তু ওই ভেতরে গলিতে ঢুকলে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা কিন্তু জানতাম না এতগুলো দিনেও। এই প্রথমবার ওইখানে অত সুন্দর একটা মন্দির দেখলাম, যেটা একদম বলতে পারো আমার কাছে গুপ্তধনের মতো একদম আমার কাছে বেরিয়ে এলো ব্যাপারটা, এবং ভীষণ ভালো লাগলো মন্দিরটা দেখে। তো চড়কের মেলা না পেলেও মন্দিরটা দেখে মনটা প্রচণ্ড পরিমাণে শান্ত হয়েছিল, খুব ভালো লেগেছিল মনটা। তো মন্দির দেখার পরেই দেখলাম যে খুব অল্প টাইমই তো হলো, এখনই বাড়ি ফিরে যাব, তাহলে অন্তত একটুখানি চা খেয়ে বাড়িটা ফেরা যাক। আর আমার না এই বাইরের দোকানে চা খেতে ভীষণ ভালো লাগে। সেটা সকাল হোক, বিকেল হোক, দুপুর হোক, তুমি আমাকে যে সময় চা খাওয়ার অফার দেবে যে চলো একটু চা খেতে যাব, আমি একদম এক পায়ে খাড়া। আমার প্রচণ্ড ভালো লাগে চা খেতে যেতে এরকম বাইরের দোকানে। তো যথারীতি আমরা এরকম একটুখানি আমাদের বাড়ির খুব কাছেই, সল্টলেকে 206 বাস স্ট্যান্ডের কাছে লোলা বলে একটা চায়ের দোকান আছে, যার নাম আমি এই ছেলের পরীক্ষার সময় আমার বন্ধুদের মুখে খুব শুনেছিলাম। তখন সবাই একসাথে বসতাম ওখানে, তো সবাই তখন এই লোলা চায়ের দোকানের কথা খুব বলেছিল। তাই জন্য আমি ভাবলাম যে এত যখন নাম শুনছি, তখন একবার অন্তত লোলা থেকে গিয়ে একটুখানি চা পান করে আসা যাক। তা আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম লোলাতে চা খেতে। ছেলে ছিল না বাড়িতে, সে তার অন্য কাজে বেরিয়েছিল, তাই আমরা দুজনেই বেরিয়েছিলাম। তো লোলায় একটুখানি চা পান করে একদম রিফ্রেশমেন্ট বলতে পারো প্রপারলি, যদিও বলতে পারো প্রচুর গরম পড়েছে এখন, চায়ে অত রিফ্রেশমেন্ট হয়তো নেই। কিন্তু আমার এই যে বললাম, বাড়িতে চা করে খেতে বললে আমার অত ইন্টারেস্ট নেই, সত্যি কথা নেই। তখন আমার মনে হবে আমি একটু শরবত খাই, একটু লাস্সি খাই, এত গরম পড়েছে। কিন্তু আমাকে যদি এই গরমেও বলো যে চলো ওই দোকানটা একটু চা খেয়ে আসে, আমি চলে যাব। আমার খুব ভালো লাগে, স্পেশালি ভাঁড়ের চা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই 206 বাস স্ট্যান্ডটা আমাদের বাড়ি থেকে প্রচণ্ডই কাছে, সেখানেও যে এত সুন্দর একটা চায়ের দোকান আছে সেটাও জানতাম না। সত্যি কথা, বন্ধুর থেকে অনেক কিছু জানা যায়। তো সেই জানা থেকেই যাওয়া লোলাতে চা খেতে।
চা খেলাম। এর আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এফডি ব্লকে চা খেতে গেছিলাম সল্টলেকে। লোলা, এফডি ব্লক, আমি কোথাও কোনো কম্পারিজনে যাচ্ছি না। মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাইরের দোকানে চা খাওয়া। আগে আমরা মাঝে মাঝে, আমি আর আমার হাজব্যান্ড, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারেতে প্রচুর চায়ের দোকান থাকতো, সেখানে যেতাম। কিন্তু এখন ওইগুলো না সব ভাঙচুর করে ফেলেছে, মানে রাস্তা বাগানো হচ্ছে বলে প্রায় সব জিনিসকে ভেঙে তুলে দিয়েছে। তো সেই জন্য আর ওই জায়গাটার দিকে এখন আর যাওয়া হয় না। জানি না নতুন করে আবার সব কিছু সেট আপ হবে কি না। তো যাই হোক, চাটা আমরা খেয়ে ওখানে একটুখানি দাঁড়িয়ে চা পান করলাম, একটুখানি কথা বললাম নিজেরা নিজেদের মতো করে, তারপর আবার বাড়ি ফিরে এলাম। এটা ছিল একটা ছোট্ট তোমাদের জন্য ভিডিও, ছোট্ট একটা ব্লগ। কারণ কি মনে হচ্ছিল যে জাস্ট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা, চা খাওয়াটাও শেয়ার করা, আর চড়কের মেলার উদ্দেশ্যে বেরিয়ে যে মন্দিরটা খুঁজে পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা, আর চড়কের ছোট্ট ছোট্ট স্মৃতি কিছু তোমাদের সাথে শেয়ার করা। এটাই ছিল মেন উদ্দেশ্য তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসার। কারণ কি ছোটোবেলাটাকে আমি প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মিনিটে মিস করি। আমার কাছে আমার ছোটোবেলা হচ্ছে আমার কাছে খাজানা। আমি এখনও ওই মুহূর্তগুলো, ওই মেমোরিগুলো, আমরা মনে হয় সবাই ওইগুলোকে চেরিশ করতে থাকি। ওইগুলোর ভেতর দিয়ে অনেক এনার্জি পাই, ওইগুলো আমাদের বেঁচে থাকার রসদ বলতে পারো। তো সেই রসদের মধ্যে একটা পার্ট কিন্তু এই চড়কের মেলাও ছিল। কারণ পয়লা বৈশাখ মানে নীলষষ্ঠী থেকেই না একটা বেশ উৎসব ব্যাপার শুরু হয়ে যেত ছোটোবেলার দিকে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।